ইরানকে হঠাতে নতুন খেলায় নেমেছে 4 দেশ। এবার তারা মধ্যপ্রাচ্যের রাজত্বের জায়গা দখল করতে চায়। একে একরকম বেইমানি হিসেবেই দেখছে তেহরান। অন্যদিকে এটাই হতে পারে আমেরিকার নতুন দাবার চাল। কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষছে হয়তো পেন্টাগন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অভূতপূর্ব চাল। ইরানকে হটিয়ে এখন মহারাজা হওয়ার দৌড়ে নেমেছে কয়েকজন। যখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো এক নতুন পাওয়ার ব্লক। পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরব। এই 4 দেশ মিলে কি তবে বদলে দিতে যাচ্ছে মুসলিম বিশ্বের ভাগ্য? ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। দীর্ঘদিনের বৈরী দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের এক ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত 8 এপ্রিল ভোরের আলো ফোটার আগেই এই ঘোষণা আসে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামাবাদ, যেখানে আগামী শুক্রবার পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। একটা সময় যারা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত, সেই ইসরায়েল ও ইরান আজ নিজ ভূখণ্ডেই কোণঠাসার মুখে। 2024 সাল থেকে গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলানিতে। অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে সৌদি আরব এখন সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো আপোষ নয়। এমনকি ফাইবার অপটিক কেবল সংযোগেও ইসরায়েলকে বাদ দিয়ে সিরিয়াকে বেছে নিচ্ছে রিয়াদ। ইরান আজ কার্যত বন্ধুহীন। কাস্পিয়ান সাগরের ওপারে রাশিয়া ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। চীনের সাথে দূরত্ব বেড়েছে, আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাতারের দিক থেকে। গত 18 মার্চ কাতারের রাস লাফান গ্যাস ফিল্ডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দোহার সাথে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্ব চিরতরে ছিন্ন হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এখন এক একাকী যোদ্ধা। এই চরম অস্থিরতার মাঝেই বোর্ড অফ পিসের ছায়ায় একজোট হয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব। তাদের এই জোট কেবল রাজনৈতিক নয়, বরং এক বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির মহড়া। একদিকে পাকিস্তানের পারমাণবিক শক্তি, অন্যদিকে সৌদি আরবের তেলের খনি, একদিকে মিশরের সুয়েজ খাল, অন্যদিকে তুরস্কের ন্যাটোর সদস্যপদ। অথচ এক সময় এই দেশগুলোর সম্পর্ক ছিল অম্লমধুর। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তুরস্ক সৌদি টানাপোড়েন, কিংবা মুরসিকে কেন্দ্র করে কায়রো আঙ্কারা তিক্ততা, সবই এখন অতীত। 2025 এবং 26 সালে এরদোগানের ঝটিকা সফরগুলো প্রমাণ করে দিয়েছে যে ব্যক্তিগত অহমিকার চেয়ে আঞ্চলিক স্থিতিশীলতাই এখন তাদের কাছে বড়। এই নতুন ব্লকের লক্ষ্য কেবল শান্তি রক্ষা নয়, বরং এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল অর্থনৈতিক করিডোর গড়ে তোলা। এরদোগানের প্রস্তাবিত মিডল ইস্ট করিডোর সফল হলে বদলে যাবে বিশ্ব বাণিজ্যের মানচিত্র। 500 মিলিয়ন জনসংখ্যার এই 4 দেশ কি পারবে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের অস্থিরতা রুখে দিতে? ইসরায়েল ও ইরানকে পাশ কাটিয়ে তারা কি পারবে নতুন এক আঞ্চলিক অর্ডার কায়েম করতে? ইসলামাবাদের আসন্ন আলোচনা আর এই 4 শক্তির সংহতিই বলে দেবে আগামী দিনগুলোতে কার হাতে থাকবে বিশ্ব রাজনীতির লাগাম।